এন্ড আজকে আমি পনির পোস্ত বানাবো। তো তোমরা দেখো আমি কি করে বানাই। ওকে, তো দেখো আগে আমি পনিরগুলো কেটে নিলাম। ওকে, আর এবার কড়াইতে একটু বাটার দেব আর তেল দেব। চলো, তো কড়াইতে আমি বাটার আর একটু তেল দিয়ে দিলাম। সাদা তেল না, দিদিরা এই তেল খায় সয়াবিন, তো এই তেল দিলাম। এরাও একটু গরম হয়ে গেলে পনিরগুলো একটু ভাজা করে নেব। তো পনিরগুলো একটু ফ্রাই করে নেবো আগে। আমার ভাইয়ার আজকে কল চলছে, তো ওই জন্য জোরে কথা বলতে পারছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করো প্লিজ। তো তেলের সঙ্গে একটু বাটার দিলাম, বাটার দিয়ে পনিরগুলো একটু ফ্রাই করে নেব। তারপরে দেখো কী করি। এমনি আমি মশলা সব রেডি করে রেখেছি, এই যে কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা, আর ওতে অল্প একটু মগজদানা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর দই রেখেছি এখানে, আর গরম মশলা এটা ফোড়ন দেব। তো সব রেডি করে রেখেছি। তো তারপর দেখো, আর বেগুন ভাজা হবে। আমার ভাইয়া বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আমাদের বাঙালি খাবার বেগুন ভাজা। তো তার জন্য আমি বেগুনগুলো আগে কেটে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিক্সড করে রেখেছি, পরে অল্প অল্প তেলে ভাজবো। তো চলো আমি আজকে পনিরটা বানাই। দেখো আমি আজকে ফার্স্ট টাইম এরকমভাবে পনির বানাচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। ওকে, একটু হতে থাকুক। তো দেখো আমার পনিরগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে অলরেডি। তো এবার একটু নামিয়ে নেব এগুলোকে, তারপরে মশলাটা কষাবো। তো পনিরগুলো একটু নামিয়ে নিই। তো আমি পনিরগুলো নামিয়ে নিলাম কড়াই থেকে। এবার ফোড়নটা দিয়ে দিলাম, একটু তেল দিয়েছি, তেল কম ছিল তো আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাবো। বাটার দিয়েছিলাম তো এই জন্য জ্বলে জ্বলে গেছে। একটু জল দিয়ে ধুয়ে নেবো। তো দেখো জল দিয়ে একটুখানি মিক্সিটা ধুয়ে নিয়েছি। এবার এটা যখন একটু কষে কষে যাবে, তারপরে গিয়ে মশলা দেবো। যেটা দেবো তোমরা দেখতে থাকো আমি কি দিতে থাকি। তোমরা কে কেমন করে বানাও আমাকে একটু কমেন্টে জানাবে। ওকে, তো আজকে আমি বানাচ্ছি, তোমরা দেখো। একটুখানি কষা হয়ে যাক। তো দেখো মশলাটা এবার তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি জিরে দেবো।